আজকে আমরা খুব দুটো কারণে প্রেস বাইট। প্রথমত হচ্ছে আনন্দের খবরটা আগে দিই। এবারে যে বাজেট পেশ হয়েছে এটা অত্যন্ত জনকল্যাণমূলক। এত সুন্দর বাজেট ভারতবর্ষের যেমন ইতিহাস বাজেট হলো আজ ঐতিহাসিক বাজেট। কারণ একমাত্র জওহরলাল নেহরু এবং লাল বাহাদুর শাস্ত্রী মোরারজি দেশাই পরপর তিনটে বাজেট পেশ করেছিলেন। আর এইবার মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে পরপর তিনবার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার আমলে তার নেতৃত্বে বাজেট পেশ হয়েছিল। আর এবার মোদিজির নেতৃত্বে পরপর তিনবারের রেকর্ড এই বাজেট পেশ হয়েছে। এটা একটা উল্লেখযোগ্য বিষয়, আনন্দের বিষয়। আর এই বাজেট সম্পূর্ণটাই জনগণের জন্য। কারণ আমরা এই বাজেটে দেখেছি প্রথম যেটা লক্ষ্য হয় ট্যাক্সেশনের দিকে। সেই ট্যাক্সেশনে অফুরন্ত ছাড়। আমার তো মনে হয় যারা এসএসসি আছেন টোটাল এসএসসির 40% ট্যাক্স এসএসসি কে এবার ট্যাক্স পে করতে হবে না। কারণ 7 লাখ টাকা পর্যন্ত ছাড়। যদিও এটা ছাড় ছিল 7 লাখ, কিন্তু এই 7 লাখের সঙ্গে 50,000 ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন, এটাকে বাড়িয়ে 75,000-এর জায়গায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ আমরা যদি হিসাব করি 65,000 টাকা মান্থলি যে ব্যক্তি রোজগার করেন তাদের কোনো ট্যাক্স দিতে লাগবে না। আর 7 লাখ থেকে 10 লাখ এই যে ট্যাক্স 5%, 10 লাখ থেকে 15 লাখের অ্যাবভ যে হচ্ছে সে 30% ট্যাক্স। সেই কারণে এটা একটা ভালো দিক ট্যাক্সেশনের দিকে। স্বল্প মেয়াদী শুল্কের ক্ষেত্রে সুদের ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না। 3 নম্বর পয়েন্ট, মানুষের যে আয়ুষ্মান ভারত ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এখন চালু করলেন না এই রাজ্য সরকার, কিন্তু এবার ক্যান্সারের ক্ষেত্রে 3টে গুরুত্বপূর্ণ ওষুধ যার ওষুধের দাম কমিয়ে দিয়েছে। সোনা আমাদের সাধারণ মধ্যবিত্তের মেয়েদের বিয়ের ক্ষেত্রে যে আমরা মূল সমস্যায় পড়ি সেটাও কিন্তু মোদিজি বা নির্মলা সীতারামনের চোখ এড়িয়ে যায়নি। এবারে সেই সোনার দামটাও কমিয়েছে। আরো নিম্ন মধ্যবিত্ত যারা তাদের ক্ষেত্রে রূপার দামও কমিয়ে দিয়েছে। মোবাইল ফোন আমাদের প্রত্যেকটা মানুষের এখন অন্যর থেকে মোবাইল যেন বেশি গুরুত্বপূর্ণ। সেই মোবাইল ফোন, মোবাইল চার্জার এইগুলোর দাম কমিয়ে দিয়েছে। সেই কারণে যারা চিৎকার করছেন বাংলা কি পেল, বাংলা কি পেল, আমার কাছে খবর এসেছে আমার গোটা পশ্চিম বাংলার তৃণমূলের কিছু নেতার সাথে সাথে তাদের কেউ চেলাচামণ্ড এই জেলার নেতারাও তারাও কিছুটা সুর চড়াচ্ছেন যে এই বাজেট নাকি এন বাজেট। কিন্তু ভুললে চলবে না, এই বাজেট হচ্ছে কেন্দ্র সরকারের বাজেট, এটা রাজ্য সরকারের বাজেট নয়। আর এই রাজ্যে তো তাদের দিদিমণি বলেই দিয়েছেন আমি 97% কাজ আমি করেই দিয়েছি। যে রাজ্যে কাজ সম্পূর্ণ হয়ে আছে সেই রাজ্যে আর তো কিছু কাজ করার থাকেই না। তবুও সাধারণ মানুষের জন্য, পশ্চিমবাংলা মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য মোদিজির যে ছাড়, যে উন্নয়নমূলক বাজেট হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই। পরিকাঠামোর দিকে নজর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে বৃদ্ধি করা হয়েছে, সড়ক যোজনায় বৃদ্ধি করা হয়েছে, রেল প্রকল্পে বৃদ্ধি করা হয়েছে,
পশ্চিম বাংলার টোটাল পরিকাঠামোর জন্য বৃদ্ধি করা হয়েছে। তার জন্য আমরা আজ মোদী সরকারের বাজেট অর্থাৎ নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন সেই বাজেটকে আমরা গৌরী অভিনন্দন শুভেচ্ছা জানাই। এটা গেল সুখবর। দ্বিতীয় খবর হলো